শিবনাথ দাস স্মৃতির উদ্দেশ্যে 15তম প্রয়াণ দিবসে রক্তদান হলো। অনেক প্রতিনিধিরা এলো, সৌগতদা এসছে, দেবরাজদা এসছে, অদিতি এসছে, সবাই এসছে, পুরনো মানুষ। কি বলবেন? না, প্রথম কথা আমি বলি যে এটা রক্তদান শিবির হয়নি, স্মৃতিচারণ হয়েছে। আমার তীব্র আপত্তি আছে রক্তদানে। কারণ যে কোনো দানের মধ্যে পারস্পরিক সম্পর্কটা দাতা এবং গ্রহীতার থাকে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে যিনি দাতা থাকেন তিনি গর্বিত অনুভব করেন যে আমি দিতে পারলাম। কিন্তু খেয়াল করে দেখেছেন যারা গ্রহীতা, যারা নেন, অর্থাৎ হাত পেতে নেন, যে ভিক্ষুক বাড়ির থেকে ভিক্ষা নেন বা যে মানুষটি শীত বস্ত্র নিতে আসেন, তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য তার কি কখনো ভালো লাগে যে অন্যের কাছে হাত পেতে নিতে? তিনি কি গর্বিত থাকেন? বরং লজ্জায় অবগুণ্ঠিত থাকেন। তার কাছে লজ্জা। আপনাদের মধ্যে এমন কেউ আছেন বা আমরা কি এরকম রয়েছে যে আমরা কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিছু নেবো দান হিসেবে? আসলে নেবো না আমরা, কারণ আমরা জানি আমরা দাতা হব, আমরা দিতে পারি। এই দিতে পারার ভূমিকা, গর্ব এটা থাকে যখন দাতা এবং গ্রহীতার সম্পর্ক। অর্থাৎ যখন রক্তদান হয় তখন বিষয়টা একটা দাতা গ্রহীতার সম্পর্ক আসে। কিন্তু রক্ত এমন একটা জিনিস যে জিনিসটা কখনো কেউ কাউকে দান করতে পারে না। লিটারালি আপনি যদি ভাবেন বা আপনারা যদি ভাবেন, এটা উৎসর্গ বা নিবেদনই করা যেতে পারে। তার কারণ দাতা এবং গ্রহীতার পারস্পরিক সম্পর্ক থাকে, পরস্পরকে দেখতে পান। একজন হাতে করে তুলে দিচ্ছেন আর একজন গ্রহণ করছেন, কিন্তু রক্ত কে দিচ্ছেন এবং কার শরীরে যাচ্ছে এটা কেউ কখনো জানতে পারে না। না তাদের ধর্ম, না তাদের বর্ণ, কোনো কিছু মানে না এখানে। যখন একজন দাতা রক্তদান করেন, আমরা দানের হিসেবে, তার তো জানা উচিত তার শরীরের রক্তটা কার শরীরে যাচ্ছে। কিন্তু এখানে কি জানতে পারেন? হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে। অনেকটা যেরকম আমরা দেবতাকে আমরা নিবেদন করি বা উৎসর্গ করি, আমরা দেবতাকে দান করি এটা কখনো বলি না, দেবতাকে উৎসর্গ করি। শিবনাথ রক্ষিত আমাদের কাছে দেবতার মতো, জননেতা শিবনাথ রক্ষিত। তার আজকে এই 15তম প্রয়াণ দিবসে 14তম রক্ত নিবেদন যোগ্য চলছিল এবং রক্ত উৎসর্গের দিন ছিল। আমি তখন শুনছিলাম সৌগতদা এসে বলছিল, আপনারাও বলছিলেন, মায়াদিও ছিল, যে সেই সময়টা যখন শিবনাথদা এই পার্টির হয়ে লড়েছে সেটা খুব কঠিন সময় ছিল, মানে খুব কষ্টকর সময় ছিল। সবে সিপিএম গিয়েছে, তৃণমূল আসছে না, যাবে যাই না, ঠিক খুব কঠিন সময় ছিল। আপনারাও দেখেছেন চোখের সামনে। সেই স্মৃতিচারণের কথা কিছু বলেন তাহলে। দেখুন, প্রথম কথা হচ্ছে সেই সময়টা কঠিন কঠোর ছিল এই কারণে যে ক্ষমতাসীন দল তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন শিবনাথ রক্ষিত তার আগেই প্রয়াত হয়েছেন। অর্থাৎ শিবনাথ রক্ষিত 2011 সালের 15ই জানুয়ারি প্রয়াত হয়েছেন, কিন্তু আমরা 2011 সালেই ক্ষমতায় এসেছি এবং সেটা জুন মাসে ক্ষমতায়। মানে উনি দেখে যেতে পারেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। কিন্তু কঠিন পরিস্থিতিটা এরকম ছিল, কংগ্রেস আমল তো বটেই, তৃণমূল কংগ্রেস গঠন যখন হলো তখনও পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা ছিল যে সেখানে প্রায় একদলীয় শাসন একটা ছিল, বামফ্রন্টের নাম করে সিপিএমরা, এবং তাদের যে অবরুদ্ধকর অবস্থা তারা পশ্চিমবঙ্গের বুকে সৃষ্টি করেছিল, যে মানুষের প্রতি বিভীষিকা নামিয়ে এনেছিল। একটা জগদ্দল পাথরের মতন বসে থাকা যে সরকারটা ছিল, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই সময় কেউ প্রয়োগ করা তো দূরের কথা, স্বপ্নে ভাবতে পারত না। সেই সময় বিরোধী দল করবে, কেউ বিরোধী দলের সমর্থন করবে, এটা ভাবার যখন সময় ভাবতে পারত না যখন মানুষ, সেই সময় শিবনাথ রক্ষিত ত্রাতার ভূমিকায় এসেছিলেন। শুধু না, আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা যারা দল করেছি তাদেরকে প্রতিনিয়ত নেতৃত্ব দিতেন। তাই তিনি আমাদের কাছে দেবতার মতন। তাই দেবতার আজ প্রয়াণ দিবসে আমরা উৎসর্গ করতে পারি। কতজন দিল তারা উৎসর্গ করলো? আমাদের টার্গেট ছিল 50 জন, কিন্তু আমরা তার চেয়ে অনেক বেশি ব্লাড দিতে পেরেছি। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি জনপ্রতিনিধি, আমি বার্তা নয়, আমি কর্ম দিয়ে প্রমাণ করব এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের নাগরিকের পাশে থাকা।
সাথে থাকা। আমার নাগরিকদের পার্টিসিপেশন আপনারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখেছেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কেন, সাধারণ নাগরিকও এসেছিলেন এবং আমাদের এই অনুষ্ঠানটা 12 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা চলবে আগামীকাল 16 তারিখ পর্যন্ত। নাগরিকদের নিয়েই অনুষ্ঠান, যেমন আজকে বিকেলবেলায় অনুষ্ঠান রয়েছে এখানকার, মানে আমাদের 27 নম্বর ওয়ার্ডের যত প্রবীণ মানুষ আছে তাদেরকে আমরা সম্বর্ধিত করবো, সম্মাননা জ্ঞাপন করবো। এটা কেবল তৃণমূল কংগ্রেসই করে, আর কেউ করে না, হবেও না। কালকে পৌষ পার্বণ গেল, বিধি প্রত্যেকটা ওয়ার্ডে মালা করছে, পৌষ পার্বণের সঙ্গে করেছে, গঙ্গাসাগর চলছে, অলরেডি হয়ে গেছে গতকালকে। কী বলবেন পৌষ পার্বণ সম্বন্ধে? দেখুন, পৌষ পার্বণ সম্পর্কে বলার তো অনেক কিছু থাকে, কিন্তু এবছরটা আমার কাছে দুঃখের বছর। কারণ আমার দুজন দাদা এবার প্রয়াত হয়েছে, সদ্য প্রয়াত হয়েছেন তারা এই দুর্গাপুজোর সময়। ফলত রিচুয়ালস অনুযায়ী এটা আমি পালন করতে পারিনি। তবে আমি শুভেচ্ছা জানাবো, মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাবো। আর প্রয়াগে তো এবার 144 বছর পরে মকর সংক্রান্তি, এটা একটা বিরাট ব্যাপার। এবং জীবদ্দশায় আমরা হয়তো দেখতে পেলাম, আমি জানি না আমাদের পরের প্রজন্ম যারা আসছে। কর্মসংস্থান যে তিনি এসছেন, আমি টিভিতে দেখছিলাম, অ্যাপেলের যে কর্মসংস্থান হেড তিনি এসছেন প্রয়াগের মেলায়। তো এই সমস্ত কিছু মিলিয়ে কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে, সনাতনী হিন্দুদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। কি বলবেন? সেই সময় আজকে তার 15তম প্রয়াণ দিবস। আমি নিজেকে করছি না, আমি 2001 সাল থেকে রাজনীতিতে এসেছি, আর ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো ছিল। তা ওনার অনেক উনি আমাদের নেতা, আমাদের যেমন কালুদা, কালু চ্যাটার্জি, তেমন উনি আমাদের নেতা ছিলেন। ওনাদের হাত ধরেই আমাদের রাজনীতিতে আসা। উনি খুব ভালো মানুষ ছিলেন, তাই ওনাকে শ্রদ্ধা জানাবো আর সম্মান জানাবো। উনি যেখানেই থাকুক ভালো থাকুক। পিঠেপুলি উৎসব হচ্ছে পৌষ পার্বণ, প্রত্যেক বছরই হয় সংক্রান্তির দিনে। তা আপনারা সবাই আসবেন, সবাইকে আসতে বলুন। হ্যাঁ, গতকালকে। আজকে অনেক গান টান আছে, আর আজকে তো অদিতি, দেবরাজ, সৌগত রায় সবাই আসবেন। চলে গেছে, অনেক ছোট, আমি চলে গেলে অনেক ভালো হতো যদি শিবনাথ থাকে। এটা কোনো কথা না। হ্যাঁ, তাহলে পার্টি অনেক শক্তিশালী হতো আর কি, এইটুকু বলা। 15তম রক্তদান দিবসে আজকে এসছেন। উনি একসময় সিপিএম যখন ছিল সেই সময় লড়াকু নেতা ছিল, কি বলবেন? শিবনাথ রক্ষিতকে শ্রদ্ধা জানাবো। আমি এমপি হওয়ার অল্প পরেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই এলাকায় তিনি সত্যি একটা শক্তির উৎস ছিল, যখন সিপিএমের ত্রাস সব জায়গায় চলত। তাকে স্মরণ করে সত্যব্রত সাঁতরা খুব ভালো কাজ করেছে।